নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে 32,000 প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের ওপর যে মামলাটি চলছিল, সেই মামলাটির বহু প্রতীক্ষিত রায়দান ছিল। আজকে এই মামলাটির রায়ে কি হলো, বিচারপতিদ্বয় কি বললেন এই 32,000 প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের বা এদের চাকরির ভবিষ্যৎ নিয়ে, এবং রায় কাদের পক্ষে গেল, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 32,000 প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের কেসের রায় সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। অবশেষে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রইল, অর্থাৎ ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরিবর্তে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আদালত জানিয়েছে, দীর্ঘ 9 বছর চাকরি করার পর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে, তাই 32,000 চাকরি বহাল থাকছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার অর্থাৎ আজকে জানায়, সকলের চাকরি বহাল থাকছে। দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে, কিন্তু তার প্রভাব যেন চাকরিরতদের ওপর না পড়ে। আদালত জানিয়েছে, 2016 থেকে 2025 সাল 9 বছর চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয়, তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই কারো চাকরি বাতিল হচ্ছে না, প্রত্যেকের চাকরি বহাল থাকছে। অর্থাৎ আগে যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল তা বহালই রইল। আজকের এই রায়ের দিকে তাকিয়েছিলেন সকলেই, কারণ 2016 সালের এসএসসিতে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। নতুন যে নিয়োগ প্রক্রিয়া তাকে চ্যালেঞ্জ করেও একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সব মামলা শুনানি হচ্ছে। তাই 2016-র 32,000 চাকরি থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে শেষ পর্যন্ত কারোর চাকরি বাতিল করল না আদালত। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের প্রাথমিকে প্রায় 42,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বঞ্চিত চাকরি প্রার্থীরা আদালতে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল, 2014 সালে টেটে উত্তীর্ণ হয়েছিলেন তারা, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, ইন্টারভিউয়ে ডাক পর্যন্ত পান, কিন্তু শেষ পর্যন্ত চাকরি হয়নি। 2016 সালের প্যানেলে একাধিক অনিয়ম ছিল বলে জানান বঞ্চিতরা। নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও প্যানেলের বেশিরভাগ চাকরি প্রার্থী ছিলেন প্রশিক্ষণহীন, অর্থাৎ যোগ্যদের বঞ্চিত হতে হয় বলে অভিযোগ তোলা হয়। সেই মামলায় 2023 সালের 12ই মে রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগে দুর্নীতির অভিযোগে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল তার সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে রায়ে বিচারপতিরা জানান, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে। নিয়োগের সময়সীমা 3 মাস থেকে বাড়িয়ে 6 মাস করেন তখন ডিভিশন বেঞ্চ। রায়ের এই অংশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। মামলা ঘুরে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেলে শুনানির আগে সরে দাঁড়ান বিচারপতি। এরপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। 12ই নভেম্বর শেষ হয় মামলার শুনানি। শেষে আজকে রায় ঘোষণা করা হয়। বন্ধুরা, আজকে এতদিন পর অবশেষে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং যে কেস চলছিল, সেটি ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় এবং ডিভিশন বেঞ্চ জানায় যে আপাতত 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে, কাউকেই আর চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে না বা কাউকে আর চাকরি হারাতে হচ্ছে না। তাহলে বন্ধুরা, যে খবরটি এখানে জারি করা হয়েছিল বা যে রায়টি ঘোষণা করা হয়েছিল, সেই ব্যাপারে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।